বিয়ে হয় একটি ধনী পরিবারে। বিয়ের আগে আমার জীবন খুবই কঠিন ছিল, কারণ আমরা 6 বোন ছিলাম। আমাদের কোনো ভাই ছিল না। আমাদের মা বাবাও এই পৃথিবীতে ছিলেন না। আমরা বোনেরা যেমন তেমন করেই আমাদের জীবনের দিনগুলো অতিবাহিত করতাম। আমার সাথে যে ছেলের বিয়ে হয়েছিল তাকে তো আমি চিনতাম না। ছেলেটি আমার বড় দিদির শ্বশুরবাড়ির তরফের। ছেলেটির মা ছিল না, তার বোন আমাকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করেছিল এবং এইভাবেই আমার বিয়ে হয়েছিল। আমার থেকে ছোট 3 বোন ছিল এবং তারা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে দক্ষ ছিল। এই জন্য বোনেরা কোনো না কোনো কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করেই নিত। আমার দিদি নিজেরই ঘর থেকে আমার বিয়ে দিয়েছিল, আর এই জন্যই আমার বিদায়ের পর সে শ্বশুর বাড়ি চলে গেছিল। আমার শ্বশুর বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। একদিন আমি আমার শ্বশুরের ঘরে গেছিলাম তার শরীরের অবস্থা দেখার জন্য। তো ওনাকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি অবাক হয়ে গেছিলাম। ওনাকে দেখে খুব নিষ্ঠুর মানুষ মনে হচ্ছিল এবং আমি ভয় পেয়ে যত পিছনের দিকে চলে আসছিলাম তত যেন আমার ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছিল। যত ওই মানুষটা আমার দিকে এগিয়ে আসছিল ততই আমার স্বামীর বলা কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার স্বামী আমাকে বারবার বুঝিয়েছিল যে তার বাবার কাছে যেন আমি কখনো না যাই, বাবার ঘরে যেন আমি কখনো না প্রবেশ করি, সম্ভব হলে তার বাবার থেকে সব সময় যেন দূরত্ব বজায় রাখি। এখন আমার স্বামীর বলা সব কথাগুলো আমি বুঝতে পারছিলাম যে কেন উনি আমাকে তার বাবার কাছে যেতে বারণ করেছিলেন। আমি আমার শ্বশুরের কাছে বারবার হাত জোর করে মিনতি করছিলাম যেন উনি আমার থেকে দূরে সরে যান এবং আমাকে যেতে দেন। কিন্তু ওই মানুষটা আমার কোনো কথাই শুনছিলেন না। কখনো আমার ওই বেচারি কাজের মেয়ের কথা মনে পড়ছিল, তো কখনো নিজের স্বামীর কথা মনে পড়ছিল। আর নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছিল যে আমি কেন এই ঘরে আসতে গেলাম কারোর কথা না শুনে। কখনো কখনো কারোর কথা না শুনলে খুবই খারাপ পরিণাম পেতে হয়। না জেনে কেন শ্বশুরের সেবা করার ভূত আমার মাথায় চেপেছিল এবং তার জন্যই আমি খাবার নিয়ে শ্বশুরের ঘরে চলে এসেছিলাম। হঠাৎ আমি দেওয়ালের সাথে লেগে গেলাম এবং সেখানে দাঁড়িয়ে প্রচন্ড কাঁদতে শুরু করেছিলাম আর জোরে জোরে চিৎকার করতে শুরু করেছিলাম, কারণ আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমার স্বামীকে চিৎকার করে ডাকছিলাম। আমি জানতাম যে এই সময় ঘরে কেউই নেই যে আমার সাহায্য করতে এগিয়ে আসবে। আমাকে বাঁচানোর মতো ঘরে কেউই ছিল না। হঠাৎই আমার শ্বশুর আমার খুবই কাছে চলে এলেন এবং তারপরে যা হলো সেটা বলা আমার জন্য খুবই মুশকিল, কারণ আমার সাথে যা হয়েছিল তা খুবই ভয়ানক ছিল। আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল এবং আমার বিদায়ের পর আমি শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম। বিয়ের প্রথম রাতে আমার স্বামীর সাথে আমার খুবই ভালো কেটেছিল, দ্বিতীয় দিনও ভালো কেটেছিল এবং তৃতীয় দিনও কেটে গেছিল। আমি দেখেছিলাম যে সকাল হতেই কাজের মেয়ে এসে আমাদের বিয়ের 2 দিন পর্যন্ত প্রচুর কাজ করে দিয়েছিল। কিন্তু আজ জানি না সে কেন আসেনি এবং কোথায় চলে গেছিল তাও জানি না। আমি যখন আমার স্বামীকে জিজ্ঞেস করেছিলাম তখন উনি খুবই ভয় পেয়ে গেছিলেন। আমি বলেছিলাম যে আজকে কাজের মেয়ে আসেনি, আমি নিজেই খাবার বানিয়ে নেব এবং বাবাকেও তার ঘরে খাবার দিয়ে আসব। আমার স্বামী একটা শুনে বলেছিলেন যে ওনার ঘরে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাকে খাবার দিয়ে দিও, আমি নিয়ে চলে যাব। আমার স্বামী এটা বলেই আমার হাত থেকে খাবারের ট্রে নিয়ে সেখান থেকে চলে যায়। আমার মনে হয়েছিল হয়তো উনি এমন করছেন কারণ আমি এই বাড়ির নতুন বউ এবং নতুন বউয়ের এত কাজ করা ভালো দেখায় না। আমি এখানকার কাউকে চিনতামও না, আশেপাশের সমস্ত লোক আমার জন্য অচেনা ছিল। বাড়িতে কেবল আমার স্বামী এবং শ্বশুর থাকতেন। কিন্তু আমি দেখেছিলাম যে আমার স্বামী তার বাবার সাথে খুব বেশি কথা বলতো না। আমার শ্বশুর অসুস্থ, তাই আমার স্বামী আমাকে ওনার কাছে যেতে বারণ করতেন। আমি একবার অথবা দুবারই ওনাকে দেখেছিলাম যখন উনি ঘুমাচ্ছিলেন। অনেকদিন আমার স্বামী কাজ করতে যাচ্ছিলেন না, তাই আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এখন তো আমাদের বিয়ের অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো আপনি কাজে কেন যাচ্ছেন না? এই প্রশ্নের উত্তর আমার স্বামীর মুখে শুনে আমি কিছুটা অবাক হয়ে গেছিলাম, কারণ উনি আমাকে একা ছেড়ে যেতে চাইছিলেন না। উনি বলেছিলেন যে যতদিন না পর্যন্ত নতুন কাজের মেয়ে পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত উনি কাজে যাবেন না, কারণ আমি একা ঘরে থাকতে পারবো না এবং উনার বাবার সেবাও করতে পারবো না। এই কথা শুনে আমি চুপ করে গিয়েছিলাম।
2-3 জন মহিলা এসেছিলেন ঘরের কাজকর্ম করার জন্য। প্রথম প্রথম তো সেই মহিলারা কাজ করার জন্য রাজি হয়ে যেত, কিন্তু 2-3 দিন পেরোতে না পেরতেই তারা আমার কাছে এসে বলতো যে আমরা এমন বাড়িতে কাজ করতে পারবো না যেখানে মেয়েদের কোনো সম্মান দেয়া হয় না। ওদের কথা শুনে তো আমি অবাক হয়ে যেতাম যে ওরা এরকম কেন বলছে। আমার স্বামী তো আমাকে খুবই সম্মান করেন এবং কোনো মেয়ের দিকে উনি চোখ তুলে তাকান পর্যন্ত না। এই জিনিসটাও আমি লক্ষ্য করেছিলাম যে উনি খুবই সম্মান করার মতো একজন মানুষ। আমি এই ব্যাপারটা যখন আমার স্বামীকে বলেছিলাম, তখন উনি আমাকে বলেছিলেন যে ঘরে কোনো মহিলা এলে তার সাথে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি নিজে আমার ইচ্ছে অনুযায়ী একজনকে কাজে নিযুক্ত করে দেব, যাকে আমার ইচ্ছে হবে। আমি আমার স্বামীর কথা শুনে চুপ করে গিয়েছিলাম। কয়েকদিন পর একজন মেয়ে এসেছিল কাজের জন্য, কিন্তু সেই মেয়ে সবসময় চুপচাপ থাকত। ঘরেও সে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে থাকত এবং আমার সাথেও খুব একটা কথা বলতো না। আমার ছোটবেলাতেই আমার মা বাবার মৃত্যু হয় এবং তখন থেকেই আমার মনে হতো যে আমি আমার শ্বশুরকেই বাবার মতো সেবা করব, ওনাকে নিজের বাবার স্থানে বসাবো। কারণ আমি সবসময় এটাই ভেবেছি যে আমার বাবা নেই, আমি আমার শ্বশুরকেই আমার বাবা হিসেবে মেনে নেব। কিন্তু আমার স্বামী কখনো আমাকে আমার শ্বশুরের কাছেও যেতে দেননি। এমনকি তার কাছে যেতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। উনি আমাকে বলতেন যে খুবই খারাপ হয়ে যাবে যদি আমি ওনার বাবার ঘরের আশেপাশেও যাই তাহলে। জানি না কেন উনি এত বারণ করতেন। একদিন আমি ঘরে বসে ফোনে নিজের বোনের সাথে কথা বলছিলাম আর কাছেই কাজের মেয়েটি দাঁড়িয়েছিল। ফোন রাখার পরে কথার ছলে আমি ওকে বলেছিলাম যে জানি না কেন আমার স্বামীর কি সমস্যা যে উনি নিজের বাবার সাথে আমাকে কথা পর্যন্ত বলতে দেন না। যখনই আমার মনে হতো যে আমি আমার শ্বশুরের সেবা করব, তখনই উনি খুবই রেগে যেতেন। আমি আমার পুরো জীবনে কখনো আমার বাবার সেবা করিনি, সেজন্য আমার মন খুব চায় যে আমি আমার শ্বশুরের সেবা করি। কাজের মেয়েটি আমার দিকে তাকিয়ে আমাকে বলল যে মালকিন, আপনার স্বামী খুবই ভালো করেন যে আপনাকে ওনার বাবার কাছে যেতে দেন না, আর আপনার জন্য এটা ভালো হবে যে আপনি আপনার শ্বশুরের থেকে দূরে থাকুন। আমি খুবই অবাক হয়ে কাজের মেয়েটির দিকে তাকিয়ে থাকলাম। আমার খুবই অদ্ভুত লাগলো যে সেও আমার শ্বশুরের নামে এ ধরনের কথা বলছে। তখন আমার খুবই রাগ হলো, কিন্তু আমি চুপ করে গেলাম। একদিন সেই কাজের মেয়ের বাড়িতে কোনো কাজ থাকার জন্য ও তাড়াতাড়ি বাড়ি চলে গেছিল এবং এই কারণে আমাকেই খাবার আমার শ্বশুরের ঘরে নিয়ে যেতে হলো। আমি ওনার ঘরে চলে গেলাম এবং সাইড টেবিলে খাবারের ট্রে রেখে শ্বশুরকে ঘুম থেকে তোলার চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পরেই উনার চোখ খুলে গেল এবং উনি আমাকে দেখতে লাগলেন। উনি আমাকে কিছু বলতে যেতেন তার আগেই হঠাৎ করে দরজা